তো আমরা এবার শুরু করব। আমাদের লিফ পড়ে নিয়েছিলাম, স্টেম পড়ে নিয়েছিলাম, রুট পড়ে নিয়েছিলাম, তাই তো? এবার যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লাওয়ারের পার্টটা পড়বো। তো ইনফ্লোরেসেন্স এই পার্ট থেকে স্টার্ট হবে। এখানে আমরা কি পড়তে চাইবো? হোয়াট ইজ ফ্লাওয়ার? ডেফিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা স্টেটমেন্ট বেস কোশ্চেন আছে। ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট, ওকে, ওয়ার ইন দ্য শুট ইজ এপিক্যাল মেরিস্টেম চেঞ্জ ইন দ্য ফ্লোরাল মেরিস্টেম। মানে এপিক্যাল মেরিস্টেম যেটা থাকে, মেরিস্টেমের টিস্যু থাকে, দ্যাট ইজ এপিক্যাল মেরিস্টেমের টিস্যু, যেটা অ্যাকচুয়ালি কি হয়, মডিফাইড হয়ে আলটিমেটলি ফ্লোরাল ইয়েতে ট্রান্সফার হয়ে যায়। তাহলে যদি তোকে বলা হয় ফ্লাওয়ারটা কি, ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট, এটা মাথায় থাকবে। ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট, এটা মাথায় রেখে দেবে। ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট, ওকে। সো ইন্টারনোড ডু নট ইলংগেট ইন দ্য অ্যাক্সিস গেটস কন্ডেন্স। কি হয়, ইন্টারনোড এরিয়াটা কন্ডেন্সড হয়ে যায়। কন্ডেন্সড হয়ে আলটিমেটলি ফ্লাওয়ার ফরমেশনে চলে যায়। সো দ্য অ্যাপেক্স প্রডিউস দ্য ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস ল্যাটারালি অ্যাট দ্য সাকসেসিভ নোডস এন্ড ইনস্টিড অফ লিভস। মানে অ্যাপেক্স রিজনটা লিভস না হয়ে ওই লিভস গুলো আলটিমেটলি তোর কিসে কনভার্ট হয়? ফ্লোরাল যে পেটালস সেপালস, এটাতে আস্তে আস্তে কনভার্ট হতে শুরু করে। When a shoot tip is transformed into the flower, it is always solitary, and the arrangement of the flower on the floral axis is known as inflorescence. তো inflorescence কাকে বলে? তাহলে ফ্লাওয়ারটা কি বুঝলি? ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট, তাই তো? তো এই শুটের যে অ্যাপেক্স রিজিয়নটা, মানে একটা শুট হয়, এই হচ্ছে একটা শুট। এই শুটের যে অ্যাপেক্স রিজিয়ন, এই অ্যাপেক্স রিজিয়নটা কি হচ্ছে, কনডেন্সড হয়ে যাচ্ছে। কনডেন্সড হয়ে লিফ তৈরি না করে সেখানে ফ্লোরাল পার্ট গুলো তৈরি করে, যেমন সেপাল পেটাল সেগুলো তৈরি করে। আর এই যে অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার, এই অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার ফ্লোরাল অ্যাক্সিসে, তাই কি বলা হয়? ইনফ্লোরেসেন্স, ওকে। এই ইনফ্লোরেসেন্স দু ধরনের হয়, একটা সাইমোস আর একটা হচ্ছে রেসিমোস। আর একটা কি? রেসিমোস। তো ছোট্ট করে ডিফারেন্স আমাদের লিখতে হবে। সাইমোজ এন্ড রেসিমোজ যদি আমরা ডিফারেন্সটা পড়ি কি বুঝতে পারবো? দেখো, রেসিমোস ইনফ্লোরেসেন্স কি হচ্ছে, মেন অ্যাক্সিস কন্টিনিউ টু গ্রো and the flowers are born laterally in an acropetal succession। মানেটা কি? এইখানে যদি তুই দেখিস, আগের দিনই আমি বলেছিলাম, দেখ, এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছিস, এর ওল্ড ফ্লাওয়ার গুলো কোথায় হয়েছে দেখ তো। ওল্ড ফ্লাওয়ার গুলো নিচে হয়েছে না? দ্যাট ইজ দ্য ওল্ড ফ্লাওয়ার। অ্যান্ড দ্য নিউ ফ্লাওয়ার গুলো কোথায় হয়েছে? উপরে হয়েছে না? সো নিউ ফ্লাওয়ার গুলো উপরে হচ্ছে, ওল্ড ফ্লাওয়ার নিচে হচ্ছে। অ্যান্ড যেহেতু এটা হচ্ছে, তার মানে এটা কি পেটাল বলা হয়? অ্যাক্রোপেটাল ম্যানার। কি বলা হয়? তাই তো? তার মানে যদি আমি বলি তোর রেসিমোস, রেসিমোসটা কি ফর্মে হচ্ছে? অ্যাক্রোপেটাল ম্যানারে হয়। আর সাইমোসটার ক্ষেত্রে কি হবে? বেসিপেটাল হবে। কেন? দেখ, ওল্ড ফ্লাওয়ার গুলো কোন দিকে হয়েছে? ওল্ড ফ্লাওয়ার গুলো টার্মিনাল এন্ডে হয়েছে। আর লোয়ার পার্টে কি রয়েছে? তোর নিউ ফ্লাওয়ার। সো নিউ ফ্লাওয়ার গুলো কোথায় রয়েছে? লোয়ার পার্টে। ওল্ড ফ্লাওয়ার গুলো কোথায় রয়েছে? টার্মিনাল এন্ডে। তো তার জন্য এটাকে কি বলা হয়? বেসিপেটাল। তো এই দুটো মাথায় থাকবে, বেসিপেটাল। তো রেসিমোজ সাইমোজের বেসিক ডিফারেন্সটা কি দাঁড়ালো তার মানে? রেসিমোজে হচ্ছে অ্যাক্রোপেটাল ম্যানারে ফ্লাওয়ার গুলো হচ্ছে। আর সাইমোজের ক্ষেত্রে কি হচ্ছে? এটা 2 নম্বরের কোশ্চেন আছে স্কুলের কিন্তু এক্সামে, ভালো করে মাথায় রাখো, দরকার পড়লে লিখে নাও। রেসিমোজের ক্ষেত্রে কি হচ্ছে? অ্যাক্রোপেটাল ম্যানারে ফ্লাওয়ার গুলো হচ্ছে। আর সাইমোজের ক্ষেত্রে কি হচ্ছে? বেসিপেটাল অর্ডারে ফ্লাওয়ার গুলো পজিশন থাকছে। হলো, দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স কি? এখানে দেখো, যেহেতু টার্মিনাল এন্ডে কোন ফ্লাওয়ার গুলো হচ্ছে? সাইমোজের ক্ষেত্রে ওল্ড ফ্লাওয়ার গুলো হচ্ছে। তার জন্য তার গ্রোথটা লিমিটেড হয়ে গেল, সে আর বাড়বে না লেন্থে। কিন্তু যদি রেসিমোতে দেখি, টার্মিনাল এন্ডে কি রয়েছে? নিউ ফ্লাওয়ার। সেই জন্য কি হচ্ছে, ওর লেন্থটা কন্টিনিউসলি বাড়তে পারে, ওকে। সো লিমিটেড গ্রোথ কোথায় হবে? ইন কেস অফ সাইমোস। আর রেসিমোজের ক্ষেত্রে কি হবে? আনলিমিটেড গ্রোথ। কিন্তু এটা কি দেখবো? গ্রোথটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এই দুটো ডিফারেন্স নোট করে নাও। এটা কিন্তু 100% স্কুলের পরীক্ষা আমি লিখে দিচ্ছি, 100% রেসিমোজ এন্ড সাইমোজের ডিফারেন্স আসে। ভালো করে পড়তে হবে, ওকে। রেসিমোজ এন্ড সাইমোজ, তাহলে রেসিমোজ এন্ড সাইমোজ, হোয়াট ইজ ইনফ্লোরেসেন্স? হোয়াট ইজ ইনফ্লোরেসেন্স? ইনফ্লোরেসেন্স মানে কি? ইনফ্লোরেসেন্স মানে,
দ্যাট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার ইন দ্য ফ্লোরাল অ্যাক্সিস, তাই তো? দ্যাট ইজ ইনফ্লোরেসেন্স। তো ইনফ্লোরেসেন্স কে যদি তোকে বলা হয় ডিফাইন করতে, দুটো টাইপস, দুটো কি কি হচ্ছে, একটা হচ্ছে কি রেসিমোজ, একটা সাইমোজ। ওকে, তো রেসিমোজ আর সাইমোজের ডিফারেন্স যদি তোকে বলা হয়, সাইমোজের ক্ষেত্রে কি হবে, অলওয়েজ বেশি পেটাল। বেশি পেটাল কেন? সাইমোজের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামটা সুন্দর ডায়াগ্রামটা, ভালো করে একটু প্র্যাকটিস করে নিবি। কেন কি এখানে নিউ ফ্লাওয়ার গুলো নিচে হচ্ছে, তাই এটা বেশি পেটাল। যদি এটা আমার রেসিমোজ হতো, রেসিমোজে কি হতো, নিউ ফ্লাওয়ার গুলো সবসময় উপরে, ওল্ড ফ্লাওয়ার গুলো সবসময় নিচে, ওল্ড ফ্লাওয়ার গুলো সবসময় নিচে হতো, তাই তো? দ্যাট ইজ দ্য ডায়াগ্রাম। নিউ ফ্লাওয়ার গুলো উপরে হবে, আর ওল্ড ফ্লাওয়ার গুলো কি হবে, নিচে হবে। তার জন্য সাইমোসটা হচ্ছে কি বেশি পেটাল, আর যেটা রেসিমোজ সেটা কি হচ্ছে অ্যাক্রোপেটাল ইন ম্যানার। ক্লিয়ার? আর সাইমোজের যেহেতু টার্মিনাল এন্ডে কি রয়েছে, ওল্ড ফ্লাওয়ার, তার জন্য এর গ্রোথটা লিমিটেড। বাট রেসিমোজের ক্ষেত্রে টার্মিনাল এন্ডে কি রয়েছে, তোর নিউ ফ্লাওয়ার, তার জন্য এর গ্রোথটা কি আনলিমিটেড। রাইট? তো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। ওকে, তো এটা মাথায় থাকবে। তারপরে এখানে চলে আসবো নর্মাল ফ্লাওয়ারের গল্প। দেখো, ফ্লাওয়ারের মেনলি চারটে পার্ট থাকে, তাই না? সো ফ্লাওয়ার মেনলি একটা কমপ্লিট ফ্লাওয়ার হতে পারে, একটা ইনকমপ্লিট ফ্লাওয়ার হতে পারে। সো কমপ্লিট ফ্লাওয়ার মানে কি থাকবে, কমপ্লিট ফ্লাওয়ারের চারটে মেন পার্ট থাকবে, সেপাল, পেটালস, ক্যালিক্স আর করোলা, তাই তো? এইখানে ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা দেখো, এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে। তো কি কি রয়েছে, ক্যালিক্স আছে, করোলা আছে, অ্যান্ড্রোসিয়াম আছে, গাইনোসিয়াম আছে। সো ক্যালিক্স, ক্যালিক্সকে আমরা কি বলতে পারি, আরেকটা বলতে পারি সেপালস। অ্যানাদার নেম অফ ক্যালিক্স ইজ সেপালস। আর করোলার আরেকটা নাম কি আছে, পেটালস, রাইট? সো ক্যালিক্স হচ্ছে যখন বাড কন্ডিশনে থাকে তাকে কি করে প্রোটেকশন করে। আর করোলা হচ্ছে বা পেটালস, এটা কালারফুল পার্ট। এটা জেনারেলি অ্যাট্রাকশন করতে হেল্প করে কাকে, ইনসেক্টকে অ্যাট্রাকশন করতে হেল্প করে ফর পলিনেশন। অ্যান্ড ইট অলসো প্রোভাইড দ্য স্পেস ফর ল্যান্ডিং অফ ইনসেক্ট। ইনসেক্ট সেখানে ল্যান্ড করবে, ইনসেক্ট সেখানে বসবে। একটা ইনসেক্ট পলিনেশন করতে আসবে কেন, ফার্স্ট অফ অল সে কালার দেখে অ্যাট্রাক্টেড হয়, অ্যান্ড ওখানে নেকটার থাকতে হবে, অ্যান্ড সেখানে ভালো সুন্দর ফ্র্যাগনেন্স থাকতে হবে, সে অ্যাট্রাক্টেড হবে, আসবে। কিন্তু এসে তাকে বসতে তো জায়গা দিতে হবে। তোর বাড়িতে তুই খেতে ডাকলি, বসার জায়গা নেই, রাস্তায় দাঁড় করিয়ে খেতে দিচ্ছিস, কেমন ব্যাপারটা দাঁড়াবে? তার মানে ফ্লাওয়ারের পেটাল যত বড় হবে, সে কিন্তু একটা ইনসেক্টকে বসার জন্য জায়গা দেবে। আর পেটাল যত কালারফুল হবে, সেই ইনসেক্ট তত অ্যাট্রাক্টেড করবে। এন্ড নেকটার অলসো থাকতে হবে, খাবারও দিতে হবে। সো পেটালস হচ্ছে অ্যাট্রাক্ট করে কাকে, ইনসেক্টকে ফর পলিনেশন। আর কি দেখতে পাচ্ছ, অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়ামে কি রয়েছে, অ্যান্ড্রোসিয়ামে হচ্ছে মেনলি এইটা হচ্ছে দুটো পার্ট। একটাই কি বলা হয়, অ্যান্থার, আর একটা হচ্ছে ফিলামেন্ট। অ্যান্থার থেকে তৈরি হবে পোলেন গ্রেন, এই অ্যান্থার থেকেই তৈরি হয়, এখান থেকেই তৈরি প্রোডাকশন কি হবে, পোলেন গ্রেন তৈরি হবে, ইজ দ্য মেল পার্ট, এটা পোলেন গ্রেন তৈরি হবে। আর একটা হয় গাইনোসিয়াম। গাইনোসিয়াম মানে হচ্ছে ফিমেল পার্ট। ফিমেল পার্টে দুটো কি থাকে এরকম স্ট্রাকচার, দ্যাট ইজ দ্য ফিমেল পার্ট, টাইল, স্টিগমা, ওভারি। এই পার্টটাকে কি বলা হয়, স্টিগমা, দিস ইজ স্টাইল, অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ওভারি। তো স্টাইল, স্টিগমা, ওভারি, এই তিনটে পার্ট নিয়ে হয় তোর গাইনোসিয়াম। সো দ্যাট ইজ দ্য ফিমেল পার্ট। আর মেল পার্ট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। তো এই চারটে পার্ট থাকলে আমরা একটা ফ্লাওয়ারকে কি বলি, কমপ্লিট ফ্লাওয়ার। যদি একটা ল্যাক থাকে, মানে ধর একটা মেল ফ্লাওয়ার হলো, সেই ক্ষেত্রে গাইনোসিয়াম থাকবে না। একটা ফিমেল ফ্লাওয়ার হলো, সেই ক্ষেত্রে, সরি, মেল ফ্লাওয়ার হলে অ্যান্ড্রোসিয়াম থাকবে না, ফিমেল ফ্লাওয়ার হলে কি হবে, অ্যান্ড্রোসিয়াম থাকবে মেল ফ্লাওয়ারে, ফিমেল ফ্লাওয়ারে গাইনোসিয়াম থাকবে না, তখন ইনকমপ্লিট ফ্লাওয়ার বলা হয়। তো এই যে ফ্লাওয়ার গুলো আছে, এই ফ্লাওয়ারে, তার মানে দেখো, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার একটা হয়, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার একটা। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে বোধ অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম আর দেয়ার। আর ইউনিসেক্সুয়াল মানে কি হবে, যদি একটাই থাকে, মেল বা ফিমেল পার্ট থাকছে, তখন ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বলে। যদি ফ্লাওয়ারের সিমিট্রি, আমরা অ্যানিমাল কিংডম পড়েছি, সেখানে সিমিট্রি দেখেছি, দেখেছি তো। সিমিট্রিতে কি দেখেছি, যে রেডিয়াল সিমেট্রি দেখেছি, বাইল্যাটারাল সিমেট্রি দেখেছি, আর সিমেট্রি দেখেছি। সো ফ্লাওয়ারেও তিন ধরনের সিমেট্রি দেখতে পাওয়া যায়। যেটা জাইগোমরফিক বলা হয়, দ্যাট ইজ বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, মানে একটা অ্যাক্সিস দিয়ে কাটতে পারবো, রাইট? একটা অ্যাক্সিস দিয়ে কাটতে পারবো, সেটাকে আমরা কি বলি, জাইগোমেট মরফিক।
আচ্ছা, মাথায় কি করে রাখবি, দেখ জাইগো স্টার্ট হচ্ছে কি হবে, জেড না? এই জেড মানে একটা অ্যাক্সিস দিয়ে কাটতে পারছি, একটা অ্যাক্সিস দিয়ে কাটতে পারছি। এবং জাইগোমরফিকের যেটা সাইন সেটা হচ্ছে, সিম্বলটা হচ্ছে এরকম পার্সেন্টেজ সিম্বল, বুঝেছো? যখন আমরা ফ্লোরাল ফর্মুলা পড়বো, জাইগোমরফিক ফ্লাওয়ারকে পার্সেন্টেজ সিম্বল দিতে, রাইট? আর অ্যাক্টিনোমরফিকটা কি হবে? অ্যাক্টিনোমরফিক হচ্ছে রেডিয়াল সিমেট্রি, মানে এইটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি, এরকম একটা প্লাস করে সার্কেল করে দেবো, দ্যাট ইজ দ্য অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার মানে কি? রেডিয়াল সিমেট্রি, যে কোনো অ্যাক্সিস থেকে আমি ইকুয়াল ভাগ করতে পারি, ক্লিয়ার? জাইগোমরফিক হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, সেখানে কি হচ্ছে এরকম পার্সেন্টেজ সাইন দেবো। তার মানে এখানে তোমরা দিতেই পারো ছোট্ট করে, জাইগোমরফিক মানে হচ্ছে ব্র্যাকেটে লিখে নাও পার্সেন্টেজ একটা ছোট্ট সাইন দিয়ে দাও। তার মানে এটা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। অ্যাক্টিনোমরফিক মানে কি হচ্ছে রেডিয়াল সিমেট্রিক্যাল। আর একটা হয় আসিমেট্রিক, যার কোনো সিমেট্রি নেই। যেমন এই এক্সাম্পলে ভেরি ইম্পর্টেন্ট আসে কানা। কানা মানে চোখে দেখতে পায় না এরকম নয়, কানা একটা ফ্লাওয়ার। ওকে, সো এটা একটা ফ্লাওয়ার যেটা হচ্ছে আসিমেট্রিক। তাহলে ফ্লাওয়ারের তিনটে আহ, ব্যাপারটা বোঝা গেল, সিমেট্রিটা ক্লিয়ার হলো, সিমেট্রিটা ক্লিয়ার হলো তো। অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক অ্যান্ড আসিমেট্রিক ফ্লাওয়ার ক্লিয়ার হয়ে গেল। চল, তারপরে কি রয়েছে দেখো, ফ্লাওয়ার মে বি ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস, মানে অ্যাকর্ডিং টু নাম্বার অফ ফ্লোরাল অ্যাপেন্ডেজেস। তার মানে এই যে পেটালস, পেটালস গুলো যেটা রয়েছে তার উপর ডিপেন্ড করে ট্রাইমেরাস, মানে তিনখানা পেটালস থাকলে ট্রাইমেরাস, চারখানা পেটালস থাকলে টেট্রামেরাস। যেমন জবা ফুল তোরা দেখেছিস, জেনারেলি বাড়িতে আসে, জবা ফুলে পাঁচটা পেটালস থাকে, পেন্টাম, রাইট, পেন্টামেরাস। সো চারটে থাকলে কি বলবো? টেট্রামেরাস। তিনটে থাকলে কি বলবো? ট্রাইমেরাস। ক্লিয়ার? তিনটে থাকলে কি বলবো? ট্রাইমেরাস। ক্লিয়ার তো? আচ্ছা, আর একটা কি, ব্র্যাক্টেড ই ব্র্যাক্টেড। ব্র্যাক্টেড ই ব্র্যাক্টেড মানে কি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ফ্লাওয়ার্স উইথ ব্র্যাক্টস রিডিউস লিভ ফাউন্ড অ্যাট দ্য বেস অফ দ্য প্যাডিকল, মানে ফ্লাওয়ারের যে বেসে ছোট্ট একটা লিফ লাইক অ্যারেঞ্জমেন্ট থাকে, যদি সেটা থাকে তখন তাকে বলা হয় ব্র্যাক্টেড। আর যদি সেটা না থাকে তখন তাকে কি বলা হয়? ইব্র্যাক্টেড। মানে যে ফ্লাওয়ারটা যেখান থেকে আসে তার নিচে কি থাকে, ফ্লাওয়ারের এই ধর এটা ফ্লাওয়ার, তো এই ফ্লাওয়ার এটা গ্রিন পার্টটা দেখতে পাচ্ছিস, এই গ্রিন পার্টটা কি? গ্রিন পার্টটা কি বলো ফ্লাওয়ারের? সেপালস। আর এই কালারফুল পার্টটা কি? পেটালস। তো এইখানে, পেটালস। হ্যাঁ, এইখানে লিফ লাইক স্ট্রাকচার কিছু অ্যারেঞ্জ যদি করে, যেটা রিডিউসড ফর্মে থাকে, তখন তাকে বলে ব্রাক্টেড। আর যদি না থাকে তখন তাকে বলে ইব্রাক্টেড। মাথায় ঢুকলো একটু? খুব ইন্টারেস্টিং এবং ছোট ছোট। আচ্ছা, এইখানে ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করবে, এই ডায়াগ্রাম নিটে এসেছিল, এটা এসেছিল নিটে 2024 এসেছিল, এই স্যার, ডায়াগ্রাম কোশ্চেন দিয়েছিল, কি হয়েছে? স্যার বলছি ব্র্যাকেট আর ই ব্র্যাকেটের কাজ কি স্যার? ওটা রিডিউস ফর্ম অফ দ্য লিভ, ছোট্ট একটা রিডিউস করে রয়েছে, কোনো কাজ কিছু নেই ওটা। হুম। ও, ঠিক আছে স্যার। এবার দেখো, এবার যেটা দেখবো সেটা হচ্ছে পজিশনস অফ ওভারি। ওভারির পজিশনস এর উপর ডিপেন্ড করে ফ্লাওয়ারকে ভাগ করেছি আমরা তিন ভাগে: হাইপোগাইনাস ফ্লাওয়ার, পেরিগাইনাস ফ্লাওয়ার এন্ড এপিগাইনাস ফ্লাওয়ার। কি কি বললাম? হাইপোগাইনাস ফ্লাওয়ার, পেরিগাইনাস ফ্লাওয়ার এন্ড এপিগাইনাস ফ্লাওয়ার। প্রথমেরটা দেখো, ওভারিটা কোথায় রয়েছে দেখ তো, একেবারে সুপিরিয়র পজিশনে ওভারি রয়েছে না? ওভারি প্রেজেন্ট সুপিরিয়র পজিশনে। আর এটা কি স্টাইল, এটা কি স্টিগমা, তাই তো? মানে ওভারির, ওভারিটা কোথায় রয়েছে? সুপিরিয়র পজিশন। তার ঠিক নিচ থেকে বেরিয়েছে দেখ অ্যান্ড্রোসিয়াম, তার ঠিক নিচ থেকে বেরিয়েছে পেটালস, তার ঠিক নিচ থেকে বেরিয়েছে সেপালস। তো ওভারি যদি সুপিরিয়র পজিশন থাকে, হাইপো, হাইপো মানে সব সুপিরিয়র পার্ট, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি? হাইপোগাইনাস। ক্লিয়ার হলো? স্যার, এবার সুপিরিয়র পার্ট মানে বুঝলাম না। সুপিরিয়র পার্ট মানে উপরের দিকে রয়েছে, এইটা ওভারি রয়েছে, এর ঠিক নিচ থেকে বেরিয়েছে পেটালস, অ্যান্ড্রোসিয়াম এন্ড বাকি পার্ট গুলো বেরিয়েছে, সুপিরিয়র ওভারি বলে এটাকে। এই জন্য ছবিটা ভালো করে লক্ষ্য কর, এই ডায়াগ্রামটা হোমওয়ার্ক থাকলো পরের দিন দেখবো, কিন্তু আমি বলে দিলাম এই ডায়াগ্রাম চারটে এঁকে নিয়ে আসবে সবাই। ওকে, এই ডায়াগ্রাম চারটে এঁকে নিয়ে আসবে। তার মানে কি বুঝলাম? এটা কি ওভারি, ওভারিটা কোথায় রয়েছে? সুপিরিয়র পোর্শনে রয়েছে কি নেই? রয়েছে। তার জন্য এটাকে কি বলা হয়? হাইপোগাইনাস ফ্লাওয়ার। বুঝেছো এবার? এবার হচ্ছে এই একেবারে লাস্টেরটা চলে যা, এপিগাইনাসটা চলে যা, দেখ ওভারিটা নিচে, এটা ওভারি, ঠিক ওভারির উপরে পেটালস, ওভারির উপরে অ্যান্ড্রোসিয়াম, ওভারির উপর সে তোর কি রয়েছে? সেপালস। তাহলে ওভারিটা পজিশনটা নিচে, তখন এটাকে কি বলছি আমরা? এপিগাইনাস ফ্লাওয়ার।
তাহলে এইটুকু বুঝলাম, একটা সুপিরিয়র ওভারি, একটা ইনফিরিয়র ওভারি। ওভারিটা একেবারে টপে বসে রয়েছে, তার মানে এটা কি হাইপোগাইনাস। ওভারিটা নিচে রয়েছে, দ্যাট ইজ এপিগাইনাস। ক্লিয়ার? এইবার যদি ওভারিটা হাফ ইনফিরিয়র হয়, মানে কিরকম, একেবারে নিচে নেই, ওভারিটা এইখানে, ওভারিটা কভার করে কে উঠে গেছে, পেটালস, তার সেপালস, তার উপরে কে উঠে গেছে এরকম, পেটালস, আর এখান থেকে উঠেছে কে, অ্যান্ড্রোসিয়াম। তার মানে এটা পুরোপুরি নিচেও নেই, পুরোপুরি উপরেও নেই, মিডল পার্টে রয়েছে, দ্যাট ইজ হাফ ইনফিরিয়র। তাকে আমরা কি বলি, পেরিগাইনাস। তো তিনটে আছে, ভালো করে লক্ষ্য করো। ইন দ্য হাইপোগাইনাস ফ্লাওয়ার, দ্য অ্যান্ড্রোসিয়াম, সরি gynoeciums occupy the highest positions while other part situated below it, তখন তাকে কি বলছি, সুপিরিয়র ওভারি। ক্লিয়ার হলো? পেরিগাইনাসের ক্ষেত্রে কি হচ্ছে, হাফ ইনফিরিয়র। হাফ ইনফিরিয়র কেন বলা হচ্ছে, এখানে দেখ, if the gynoecium situated in the center of other parts of flower located on the rim on thalamus, থ্যালামাসের উপর বেস করে বসে রয়েছে, তার মানে ওভারিটা কিছুটা হলো ডেপথে ঢুকেছে, বাট একেবারে নিচেও নয়, আবার সুপিরিয়র পজিশনেও নয়, তখন তাকে আমরা কি বলছি, পেরিগাইনাস অর হাফ ইনফিরিয়র। আর একটা হচ্ছে এপিগাইনাস ফ্লাওয়ার। এপিগাইনাস ফ্লাওয়ারে কি হচ্ছে, একেবারে বেসে থাকে, ইনফিরিয়র। ক্লিয়ার হলো? এই ডায়াগ্রাম গুলো সবাই ড্র করে নিয়ে আসবে, ডায়াগ্রাম কিন্তু দিয়ে কোশ্চেন ছিল, জিজ্ঞাসা করেছিল যে এটা কোন ধরনের ফ্লাওয়ার। বুঝেছো? ওকে। তো পার্টস অফ ফ্লাওয়ার একটু আগেই বললাম, একটা কমপ্লিট ফ্লাওয়ারে চারটে মেন পার্টস থাকে, কি কি বলে দেওয়া হয়েছিল, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গার্নেসিয়াম। সো ক্যালিক্স মানে কোনটা, ক্যালিক্সের আরেকটা নাম হচ্ছে সেপালস। আচ্ছা, সেপালস এইখানে পড়তে গিয়ে জানবো, সেপালস মে বি গ্যামোসেফালাস অর পলিসেফালাস। সেপালস যদি ইউনাইটেড থাকে, মানে জোড়া সেপালস থাকে, তুই দেখে থাকবি জবা ফুলের, জবা ফুল যদি সেপালসটা দেখিস, পরের দিন পারলে জবা ফুলটা নিয়ে আসবি, আমি তোদেরগুলো দেখিয়ে দেবো একটু, পারলে ক্লাসে কারোর বাড়ি থেকে থাকলে জবা ফুল, নিশ্চয়ই এখন বৃষ্টির সময় ধরে, একটা ফুল নিয়ে আসবি, ঠিক আছে, ক্লাসে দেখিয়ে দেবো। সেপালস মানে তুই দেখবি যে গ্রিন কালারের স্ট্রাকচারটা থাকে, ওটা জয়েন্টেড আছে। সেপালস যদি জয়েন্টেড থাকে তখন তাকে আমরা কি বলবো, গ্যামোসেপালাস। আর সেপালস যদি ফ্রি থাকে, আলাদা আলাদা থাকে, তখন তাকে কি বলবো, পলিসেপালাস। ঠিক তেমন পেটালস, পেটালস যদি জয়েন্টেড থাকে তখন কি বলবো, গ্যামোপেটালাস। পেটালস যদি আলাদা আলাদা, যেমন জবার প্রতিটা পেটালস আলাদা, তখন তাকে আমরা কি বলবো, পলিপেটালাস। সো গ্যামোপেটালাস, পলিপেটালাস, গ্যামোসেপালাস, পলিসেপালাস। গ্যামো মানে হচ্ছে ইউনাইটেড, ফিউজড কন্ডিশনে রয়েছে। সো পেটাল যদি ফিউজ কন্ডিশনে থাকে তখন তাকে আমরা বলবো গ্যামোপেটালাস। সেপালস যদি ফিউজড কন্ডিশনে থাকে তখন তাকে বলবো গ্যামোসেপালাস। আর পেটালস বা সেপাল যদি ফ্রি থাকে তখন তাকে পলিসেপালাস বা পলিপেটালাস বলবো। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এইবার যেটা পড়বো দ্যাট ইজ, এই যে পলিপেটালাস এখানেও দিয়েছে, ঠিক আছে। এবার পড়বো অ্যাস্টিভেশন। কুইকলি, অনলাইনে থাকলে ওই ডায়াগ্রামটা ড্র করো সবাই খাতায় এখনই। এই ডায়াগ্রামটা মানে উপরে ডায়াগ্রাম কি করবে, 1 2 3 4, এই চারটে ডায়াগ্রাম ড্র করবে, যেটা ব্ল্যাক কালারে আছে, এখনই করো, খাতায় করো সবাই, আমি কিন্তু দেখতে চাইবো এখনই। তো এখানে দেখো, এই যে পেটালস গুলো রয়েছে না, অ্যাস্টিভেশনটা কি, মোড অফ অ্যারেঞ্জমেন্ট সেপালস অর পেটালস, সেপালস অর পেটালস এর যে অ্যারেঞ্জমেন্ট যেভাবে থাকে তাকে বলা হয় অ্যাস্টিভেশন। একে বেসিক্যালি চার ভাগে ভাগ করা হয়েছে। তো ফার্স্ট অফ অল দেখো, ভালভেট। ভালভেটে কি দেখো, পুরো কন্টিনিউয়াসলি এই একটা পেটালস, 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 কেউ কারোর সাথে ওভারল্যাপিং কি, কেউ কারোর সাথে ওভারল্যাপিং নয়। দেখ, কেউ কারোর সাথে ওভারল্যাপিং নয়, রাইট? এটা একটা কন্টিনিউয়াস ম্যানারে পরপর 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 সাজানো আছে, তখন আমরা এই ধরনের কি কি বলবো, ভালভেট। পরেরটাই দেখ, টুইস্টেড এর মধ্যে দেখ, একটা পেটালস এর মধ্যে আরেকটা পেটালস ঢুকে রয়েছে, ঢুকে রয়েছে না, একটা পেটালস এর মধ্যে আরেকটা পেটালস ঢুকে রয়েছে না, বাট ইন রেগুলার ম্যানার। দেখ, রেগুলার, একবার রেগুলারলি রয়েছে, মানে এইটা এইদিকে রয়েছে তো পরেরটা দেখ সেম ভাবে একটা ভেতরের দিকেই ঢুকে রয়েছে, তাই না, ইন রেগুলার ম্যানার, দ্যাট ইজ টুইস্টেড। একটার মধ্যে আরেকটা রেগুলারলি সুন্দর করে অ্যারেঞ্জ করে রয়েছে। পরেরটাতেও দেখ, একটা পেটালস এর মধ্যে আরেকটা পেটালস ঢুকে রয়েছে, বাট ইন ইরেগুলার ম্যানার। কেন? এই দেখ,
এইটা ভেতরে ঢুকেছে, আবার এটা উল্টো পথ দিয়ে ভেতরে ঢুকে গেছে, আবার এটা ঢোকেইনি, বাইরে রয়েছে, তাই না? এটা আবার পুরোটা ঢুকে গেছে ভেতরে, তাই না? সো এটাও টুইস্টেড ফর্মে আছে, কিন্তু ইরেগুলার টুইস্টেড, সেই জন্য এর নাম হচ্ছে ইমব্রিকেট। এর নাম হলো কি? ইমব্রিকেট। তাহলে ইমব্রিকেটে কি হচ্ছে, একটা প্যাটার্ন ফলো করছে না, এদিকে পুরোটা ঢুকে রয়েছে পুরোটা, এটা পুরোটা বাইরে রয়েছে, আবার এটা ভেতরে ঢুকে রয়েছে, এটা ভেতরে ঢুকে রয়েছে, এটা ভেতরে ঢুকে রয়েছে, দুটো পুরো বাইরে রয়েছে। তখন তাকে আমরা কি বলছি? ইমব্রিকেট। আর ভ্যাক্সিলারিতে কি দেখাচ্ছে দেখ, একটা বড় পেটালস এর মধ্যে ছোট পেটালস গুলো ধীরে 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 ঢুকে গেছে। অপরাজিতা ফুল দেখেছিস? অপরাজিতা ফুল আমাদের এই বৃষ্টিকালে সুন্দর ফুল ফোটে, নীল কালারের, নীল কণ্ঠ বলে বাংলায়। স্যার স্যার ব্লু রঙের। হ্যাঁ, ব্লু রঙের। দেখবি বড় হ্যাঁ একটা স্যার। পেটালস থাকে, তার হ্যাঁ ভেতরেই স্যার। ছোট ছোট পেটালস গুলো হয়ে থাকে, রাইট? তো সেটা হচ্ছে ভ্যাক্সিলারি অ্যারেঞ্জমেন্ট। ওকে, তো কি বলছে দেখ, when sepals or petals in a whole just touch to another at the margin without overlapping, sepals or petals গুলো যদি একটার সাথে আরেকটা জাস্ট টাচ করে থাকে, বাট কোনো ওভারল্যাপিং না থাকে, তখন তাকে বলে ভালভেট। তাহলে ফার্স্ট এটা কোনো টাচ করে রয়েছে, কোনো ওভারল্যাপিং নেই, ক্লিয়ার হলো, ভালভেট হয়ে গেল। টুইস্ট এটা কি বলছে, if the margin of appendages overlap that next one show, as in China rose, লেডি ফিঙ্গার আর কটনে দেখতে পাই, ইট ইজ কল্ড টুইস্টেড। তাহলে একটার মধ্যে আরেকটা ওভারল্যাপিং করে রয়েছে। if the margins of sepals or petals overlap one another but in not particular direction, আগেরটা একটা পার্টিকুলার ডাইরেকশন ফলো করছিল, পরেরটা কি দেখলাম কোনো পার্টিকুলার ডাইরেকশন ফলো করছে না, তিনটে ভেতরের দিকে একটা করে এন্ড ঢুকে রয়েছে, বাকি দুটোর একটা পুরো দুটো এন্ডই ভেতরে ঢুকে রয়েছে আর একটা পুরো বাইরেই রয়েছে, সো পার্টিকুলার একটা অ্যারেঞ্জমেন্ট ফলো করছে না, তখন তাকে আমরা কি বলছি? ইমব্রিকেট। আর ভ্যাক্সিলারিতে কি বলছে, in P, bean flower, where the five petals and largest overlaps two lateral petals, which turn overlap to smallest anterior petals। মানে প্রথমে একটা লার্জেস্ট বাইরের দিকে থাকবে ল্যাটারালি, তারপরে দুটো স্মলেস্ট, তারপরে দুটো স্মলেস্ট তাকে ওভারল্যাপ করে থাকবে, তখন সেটা হয়ে যাচ্ছে ভ্যাক্সিলারি। তাহলে এই যে চার ধরনের অ্যাস্টিভেশন ক্লিয়ার হলো। সো অ্যাস্টিভেশন মানেটা কি হলো, সেপালস বা পেটালস এর অ্যারেঞ্জমেন্ট যেভাবে থাকছে তাকে আমরা বলছি অ্যাস্টিভেশন। চার ধরনের হয়, ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট এন্ড ভ্যাক্সিলারি। ক্লিয়ার? স্যার বলো। বলছি যেখানে ভালভেট থাকবে অ্যাস্টিভেশন, পেটালসটাও ওরকম অ্যারেঞ্জমেন্ট থাকবে, সেপালস ওরকম অ্যারেঞ্জমেন্ট থাকবে? এটা আলাদা আলাদা করে, ইদার সেপালস দেখবি বা ইদার পেটালস দেখবি। আচ্ছা, মানে একটার মধ্যে ভেলভেট, পেটালস আর একটা না না, এরকম না। হয় পেটালস দেখতে হবে বা সেপালস দেখতে হবে, অ্যারেঞ্জমেন্ট অফ পেটালস ওইভাবে হতে পারে, অ্যারেঞ্জমেন্ট অফ সেপালস হতে পারে, কিন্তু এখানে আমরা যে ডায়াগ্রাম গুলো এঁকেছি মেনলি এগুলো সব সেপালস এর নয়, পেটালস এর করেছি, পাপড়ি গুলো, আচ্ছা। ফুলের কালারফুল পার্ট গুলো, বুঝেছো? হ্যাঁ ঠিক। এইটুকু ক্লিয়ার তো? ওকে, সো নেক্সট পার্ট চলে যাব আমরা। পেটাল সেপালস পড়লাম, দেন অ্যান্ড্রোসিয়াম ইজ দ্য ফ্লাওয়ারের পার্ট একটা রয়েছে। অ্যান্ড্রোসিয়াম মানে কি থাকে এর মধ্যে, আমরা একটু আগে পড়েছি, এর মধ্যে একটা এরকম কি রয়েছে, অ্যান্থার, আর এই লম্বাটা হচ্ছে ফিলামেন্ট। সো অ্যান্থার থেকে কি তৈরি হয়? পোলেন গ্রেন। সো পোলেন গ্রেন ইজ দ্য মেল পার্ট, তার মধ্যে মেল পার্ট থাকে। এক সেকেন্ড দাঁড়াতে। ওহো। কটা স্টেমেন্স মিলিয়ে অ্যান্ড্রোসিয়াম বলছি, তাই তো? অনেকগুলো স্ট্যামেনকে অ্যান্ড্রোসিয়াম বলবো না, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে স্ট্যামেন আর ফিলামেন্টকে একসাথে বলা হয় অ্যান্ড্রোসিয়াম। এই যে একটা ছবি এঁকেছি, এই যে একটা ছবি এঁকেছি, দ্যাট ইজ দা, এটা হচ্ছে তোর অ্যান্থার, এটা ফিলামেন্ট, এইটাকে হ্যাঁ। একসাথে বলা হয় অ্যান্ড্রোসিয়াম। আচ্ছা, মানে এটা স্ট্যামেনও বলছি, এটাকে অ্যান্ড্রোসিয়ামও বলছি, একই না, ধাতু? স্ট্যামেন সেটাই অ্যান্ড্রোসিয়াম। এইবার এই অ্যান্ড্রোসিয়ামটা যদি একসাথে গোছা করে থাকে, ধরো এরকম এক গুচ্ছ থাকলো, যেরকম জবা ফুলে দেখা যায় এক গুচ্ছ এরকম আছে, একসাথে একটা গোছা, তখন তাই কি বলবো? মনোডেলফাস। এরকম যদি দুটো গোছা দেখা যায়, তখন তাকে বলবো ডায়াডেলফাস। এরকম যদি তিনটে মানে মোর দেন টু, দ্যাট ইজ পলিডেলফাস। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো আব এখানে বলতে পারি ছটা স্ট্যামিন আছে বা ছটা অ্যান্ড্রোসিয়াম আছে? এখানে ছটা স্ট্যামেন আছে বা ছটা অ্যান্ড্রোসিয়াম আছে, এই ডায়াগ্রাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার এমন হতে পারে, ধর এই একটা তোর পেটালস,
এই পেটালস এর সাথে ফিউজড করে স্ট্যামেন গুলো অ্যারেঞ্জ করে রয়েছে। তখন তাকে আমরা কি বলবো? এপিপেটালাস। যদি স্ট্যামেন গুলো পেরিয়ান্থের সাথে ফিউজ থাকে তখন এপিফাইলাস। ক্লিয়ার হলো? আর স্টেরাইল স্ট্যামেনকে স্ট্যামিনোড বলে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টেটমেন্ট আসে, স্টেটমেন্ট কোশ্চেন আসে নিটে। স্ট্যামিনোডটা কি? স্ট্যামিনোড হচ্ছে স্টেরাইল স্ট্যামিন, মানে সে গ্যামেট তৈরি করার তার কোনো এবিলিটি নেই, পোলেন গ্রেন তৈরি করার এবিলিটি নেই, তাকে বলা হয় স্ট্যামিনো। ক্লিয়ার? চলো নেক্সট পার্ট ইজ দ্য গাইনোসিয়াম। সো গাইনোসিয়ামের একটা ডায়াগ্রাম আমি ছোট্ট করে এঁকে দিই এখানেই। দ্যাট ইজ দ্য গাইনোসিয়াম। গাইনোসিয়ামের এই পার্টটাকে কি বলা হয়? স্টিগমা। স্টিগমা ইজ দ্য ল্যান্ডিং এরিয়া, বুঝেছো? এখানেই আলটিমেটলি পোলেন গ্রেন গুলো এসে ল্যান্ড করবে। আর এই পার্টটাকে কি বলা হয়? স্টাইল। স্টাইল। আর এইটাকে বলা হয় ওভারি। আর এই ওভারির মধ্যেই অ্যাকচুয়ালি ওভারিওল গুলো থাকে। অ্যাকচুয়ালি কি থাকে? ওভিউল গুলো থাকবে। এই ওভিউল গুলো আলটিমেটলি সিডে কনভার্ট হয় আফটার ফার্টিলাইজেশন, এন্ড ওভারি গুলো কনভার্ট হয়ে যাবে কি? এটা ওভিউল। আর এই ওভিউলের মধ্যে টোটাল 7টা সেল থাকে, 7 সেল। এরকম 7টা সেল থাকে, বুঝেছো? আমি লিখে দিচ্ছি 7টা সেলের নাম ছোট্ট করে, সেলগুলোর নাম। দিস থ্রি ইজ নোন এজ অ্যান্টিপোডাল সেল। এটা কি বলা হয়? অ্যান্টিপোডাল সেল। এইটাকে কি বলা হয়? সেন্ট্রাল সেল। এইটাকে কি বলা হয়? এগ। এইটা কি বলা হয়? সিনার্জিডস। শুধু এইটুকু লিখে রাখো, এর ডিটেলস আমরা ক্লাস 12-এ পড়বো। অ্যান্টিপোডাল সেল 3টে, সেন্ট্রাল সেল একটা, এক্সেল একটা, সিনার্জিডস একটা। এটা থাকছে কার মধ্যে? একটা ওভিউলের মধ্যে। তো একটা ওভারিকিতে একটা ওভিউল থাকতে পারে না, লট অফ ওভিউল থাকতে পারে। যেমন একটা পেয়ারা, অনেকগুলো সিট পাস, তাহলে অনেকগুলো ওভিউল ছিল, রাইট? সো মোর দেন ওয়ান ওভিউল থাকে। আবার একটাও, যেন ম্যাঙ্গো, একটা ওভিউল পাবি, একটা সিট ফরমেশন হয়েছে। সাইনার্গিটস একটা থাকে? সাইনার্জিস দুটো। আচ্ছা, ঠিক আছে। সাইনার্জিস দুটো, অ্যান্টিপোডাল সেল 3টে, সেন্ট্রাল সেল একটা, এক্সেল একটা। ওকে, চলে আসি এখানে আমাদের gynoecium. So gynoecium is the female reproductive part of flower and is made up of one or more carpels. So carpel consists of three parts. সেখানে কি থাকে? স্টিগমা, স্টাইল, ওভারি। সো কার্পেলের মেন পার্টটা কি? কার্পেলের মেন কম্পোনেন্ট স্টাইল, স্টিগমা এন্ড ওভারি। ওভারি is the enlarged basal part on the lies elongated tube, style, and style connects with ovary through stigma. উপরে স্টিগমা, তারপরে স্টাইল, তারপরে ওভারি। Stigma usually tip of the style. It is the রিসেপটিভ সারফেস অফ পোলেন গ্রেন। তার মানে বলেছি রিসেপটিভ সারফেস, তার মানে ওখানে পোলেন গ্রেন এসে ল্যান্ড করবে। তো পোলেন গ্রেন কোথায় ল্যান্ড করে? ল্যান্ডিং এরিয়া ইজ দ্য স্টিগমা। ইজ ওভারি বিয়ার্স ওয়ান অর মোর ওভিউলস অ্যাটাচ টু দ্য ফ্ল্যাটেন্ড কুশন লাইক প্লাসেন্টা। এই ওভিউলস গুলো কার সাথে কানেক্টেড থাকবে? ওভারির মধ্যে। মানে আমি কি বলেছি? একটা ওভারিতে মোর দেন ওয়ান ওভিউল থাকতে পারে। যেগুলো ওভারির সাথে কানেক্টেড থাকে একটা কুশন লাইক স্ট্রাকচার, তাকে কি বলা হয়? প্লাসেন্টা। when more than one carpal is present and they may be free, তখন তাকে বলা হয় অ্যাপোকার্পাস। আর সিনকার্পাস কখন বলবো? যখন মোর দেন ওয়ান তোর কার্পল থাকবে এন্ড সেগুলো ফিউজ থাকবে, ফিউজড কার্পলস, তখন তাকে কি বলা হয়? সিনকার্পাস। যদি ফ্রি থাকে তখন তাকে কি বলা হয়? অ্যাপোকার্পাস। মাথায় ঢুকলো একটু ছোট্ট? ইচ ওভারি বিয়ার্স ওয়ান অর মোর দেন ওয়ান কার্পল। ওভারির মধ্যে যে ওভিউল গুলো রয়েছে সেগুলো একটা বা একটার বেশি থাকতে পারে। তো সেখানে কি হতে পারে? ও মানে ওভারি গুলো একসাথে ফিউজড করে রয়েছে, উপর থেকে স্টিগমাটা নেমেছে।
সো মোট যদি একটা থাকে তখন তাকে অ্যাপোকার্পাস, বা একটার বেশিও থাকে বাট ফিউজ থাকে তখন অ্যাপোকার মানে ফ্রি থাকে তখন অ্যাপোকার্পাস। আর যদি ফিউজ থাকে তখন তাকে সিঙ্কার্পাস বলবো। when the carpels are fused as mustard tomato দেখা যায়। so after fertilization the ovules develops into seed and ovary matures into fruit। যখন ডেভেলপমেন্ট হয়, ফার্টিলাইজেশন হয়ে যায়, ওভারি কিসে কনভার্ট হবে? ফ্রুটে কনভার্ট হয়ে যাবে। ওভিউল কিসে কনভার্ট হবে? সিডে কনভার্ট হবে। বুঝেছো? আচ্ছা, এই যে প্লাসেন্টার কথাটা এলো না, প্লাসেন্টাটা কি হলো? তার মানে একটা ওভারির মধ্যে মোর দেন ওয়ান অর সিঙ্গেল কি থাকতে পারে? ওভিউল থাকতে পারে। এই যে ওভিউল গুলো অ্যাটাচ থাকে থ্রু কুশন লাইক স্ট্রাকচার তাকে কি বলা হয়? প্লাসেন্টা। এই যে প্লাসেন্টার অ্যারেঞ্জমেন্ট, এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। চলো এই ডায়াগ্রামটা এখন একবার ড্র করো। একবার ড্র করো এই যে গ্রিন কালারের ডায়াগ্রাম, আউটলাইন ডায়াগ্রামটা ড্র করো। স্যার একটা ডাউট ছিল। হ্যাঁ বলো। এই জায়গাটায় দেখো, এইগুলো কি এক একটা কি? এগুলো একটা ওভিউল। ওভিল গুলো আফটার ফার্টিলাইজেশন কি হয়? সিডে কনভার্ট হয়। তো এই ওভিল গুলো দেখ, এই কুশন গুলো দিয়ে জয়েন করেছে, এই কুশন গুলো কি বলে? প্লাসেন্টা। তো ওভিল গুলো একটা মার্জিনে জয়েন করেছে না? মটর গাছে দেখতে, মটর দেখতে পাস, মার্জিনে জয়েন করেছে, এগুলো সব মটর পি। তো এই জন্য এটা কি বলা হয়? মার্জিনাল প্লাসেন্টেশন। মাথায় ঢুকলো? কারণ একটা সাইডে মার্জিনে হয়েছে প্লাসেন্টেশনটা। এইখানে কি দেখ, এখানে অ্যাক্সিসে, একবার সেন্টার অ্যাক্সিসে দেখতে পাচ্ছিস কে জয়েন করে রয়েছে? তোর ওভিল গুলো জয়েন করে রয়েছে, এই জন্য একে কি বলে? অ্যাক্সিয়াল। আবার এইটা দেখ সেন্টারে নেই, পুরো সার্কেল জুড়ে প্যারাইটাল, প্যারাইটাল এরিয়ায় রয়েছে, মানে একবারে পেরিফেরির দিকে রয়েছে। এখানে দুটো, এখানে দুটো, এখানে ধর এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানেও হতে পারে, তখন তাকে বলছে প্যারাইটাল। এখানে দেখ অ্যাক্সিসেই রয়েছে, কিন্তু পুরোটা ওভারিটা সেপারেটেড নয়, তাই প্রি সেন্ট্রাল। সেন্টারে রয়েছে এবং ফ্রি কন্ডিশন রয়েছে, কারণ ওভারিটা এখানে। আর এটার তফাৎ কি দেখ, আগেরটাই কি ছিল? চেম্বার গুলো সেপারেট ছিল না? এই যে সেপারেট চেম্বার ছিল, কিন্তু এটাতে কোনো চেম্বার সেপারেট আছে? সেপারেট নেই। মানে এটা হচ্ছে প্রি সেন্ট্রাল। আর এই যে এইটা, এটা কি দেখতে পাচ্ছিস? বেসের দিকে থাকছে প্লাসেন্টাটা, তাই এটাকে বলা হয় বেসাল। এটা কি বলা হয়? বেসাল। এনসিইআরটি তে পরিষ্কার লেখা আছে সবগুলো, দেখো লেখাটা ভালো করে পড়লেই বুঝে যাবে। বলছে the placentation are different types, namely marginal, axial, প্যারাইটাল, বেসাল এন্ড সেন্ট্রাল এন্ড প্রি সেন্ট্রাল হতে পারে। মার্জিনাল কি বলছে? প্লাসেন্টেশন on placenta forms the ridge along with the ventral surface of ovary, and ovules are born on the ridge of forming two rows। রোজের মধ্যে পরপর পরপর করে থাকতে পারে ইন পি, একটা অ্যাঙ্গেলে। সো হুইচ placentation, when the placentation is axial and ovules attached to the মাল্টিলোকিউলার ওভারি। কেন মাল্টিলোকিউলার ওভারি? দেখ এটা একটা লোকিউল, এটা একটা লোকিউল, তাহলে এখানে এক দুই তিনটে লোকিউল দেখতে দেখা যাচ্ছে। এই জন্য এটা কি বলা হয়? মাল্টিলোকিউলার ওভারি, অনেকগুলো এখন চেম্বার রয়েছে। তখন সেটা হয়ে যাবে তোর অ্যাক্সিয়াল। যেমন অ্যাজ ইন চাইনা রোজে দেখতে পাই, টমেটো, লেমনও দেখতে পাই। প্যারাইটালে কি? the ovules develops in the inner wall of the ovary। ওভারির ইনার ওয়ালে ওভিলসটা ডেভেলপ করছে, মানে এটা পুরোটা ওভারি। এই ওভারি যদি ইনার ওয়ালে হতো তখন তাই কি বলতাম? প্যারাইটাল। কিন্তু এখানে তো ইনার ওয়ালে হয়নি, আগেরটা দেখ এইখানে ইনার ওয়ালে হয়েছে, এই জন্য এটা কি বলা হয়েছে? প্যারাইটাল। সো ওভারি ইজ ওয়ান চেম্বার বাট বিকাম টু চেম্বার ডিউ টু দ্য ফরমেশন অফ হল সেপ্টাম হতে পারে, যেমন মাস্টারে দেখা যায়। আর ফ্রি সেন্ট্রালে হচ্ছে একবারে মাঝখানে থাকবে, দেয়ার ইজ নো, মানে মনোলোকিউলার, সিঙ্গেল লোকিউলার হবে। আর বেসাল প্লাসেন্টেশন, দ্য প্লাসেন্টা ডেভেলপ ইন দ্য বেস অফ ওভারি। ওভারি একবারে নিচে, একবারে বেসে যদি হয় তখন তাকে বেসাল প্লাসেন্টেশন বলে। নিজেরা একবার রিডিং দাও ফর্মে। এই যে স্ট্রাকচারটা এরকম, মানে কি রয়েছে? একটু আগে আমরা এরকম ফর্মুলা দেখেছি, এটা কি অ্যাক্টিনোমরফিক না জাইগোমরফিক? অ্যাক্টিনোমরফিক, actinomorphic। কারণ এটা রেডিয়ালি সিমেট্রিক্যাল, তাই তো? তাহলে এই ফ্লাওয়ারটাকে আমি যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে, যে কোনো অ্যাক্সিস দিয়ে কাটলে ইকুয়াল ভাগ করতে পারি, তাই এটাকে আমরা অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ারের মধ্যে ফেলে দিয়েছি। চলো, তারপরে দেখ এই সাইনটা দিয়েছে, এরকম যদি সাইন দেয় দ্যাট ইজ দ্য মেল সাইন, এরকম যদি সাইন দেয় দ্যাট ইজ দ্য ফিমেল সাইন। কিন্তু যদি একসাথে আছে তখন তাকে কি বলা হয়? বাইসেক্সুয়াল। রাইট? তার মানে এখানে দেখ, এইটা ওভারি আর এটা অ্যান্ড্রোসিয়াম।
সো অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম দুটোই রয়েছে, তার জন্য এটা কি ফ্লাওয়ার বলেছে? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তার মানে ফ্লোরাল ডায়াগ্রাম আর ফর্মুলা দেখে ম্যাচ করছে। প্রথমে একটা অ্যাক্টিনোমরফিক, তাহলে বলতে পারি অ্যাক্টিনোমরফিক। তারপর এটা কি? বাইসেক্সুয়াল। তারপরে দেখ K2+2 দিয়েছে। কে কে মানে এখানে কি? ক্যালিক্স। ক্যালিক্স মানে কোনটা? পেটালস। মানে পেটালস কোনটা? ধর এই জবা ফুলের যেটা সবুজ পাট নিচে শোনা কাপের মতো। যাচ্ছে না। হ্যাঁ, আপনার কথা মাঝখানে শোনা যাচ্ছিল না। কে বলছে? সমৃদ্ধা। শোনা যাচ্ছে না? তোরা শুনতে পাচ্ছিস উম, না? শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, কিছুক্ষণ আগে পজ হয়ে গেছিল। আচ্ছা, তোর নেটের প্রবলেম। ও। তো কে স্ট্যান্ড ফর ক্যালিক্স। ক্যালিক্স মানে কি? ক্যালিক্স মানে হচ্ছে তোর বেসিক্যালি সেপালস। ওকে। তো একটা জবা ফুলের যেটা গ্রিন কালারের কাপ লাইক স্ট্রাকচার যেটা থাকে, দ্যাট ইজ দ্য সেপালস। তো এই যে সেপালস, এইটা হচ্ছে একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এগুলো কি সেপালস? সেপালসের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে আছে দেখ। দুটো বাইরের দিকে, দুটো ভেতরের দিকে, না? ভালো করে লক্ষ্য কর ডায়াগ্রামটা। এই দুটো বাইরে রয়েছে পুরো, আর বাকি দুটো ভেতরে রয়েছে। এই জন্য লেখা হয়েছে দেখ 2+2। অ্যারেঞ্জমেন্টটা ক্লিয়ারলি বোঝা গেল। দুটো সেপালস বাইরে রয়েছে, দুটো সেপালস ভেতরে রয়েছে, এই জন্য 2+2। সেপালস অর ক্যালিক্স। সি ফর করোলা। করোলা মানে হচ্ছে কোনটা? তোর পেটালস। দেখ, পেটালসটা রয়েছে কি, এটা কি ধরনের পেটালস? কি ধরনের? ইমব্রিকেট, টুইস্টেড, ভ্যাক্সিলারি, না ভলভেট। ভ্যালভেট? কারণ কেউ ভেলভেট। কেউ কারোর সঙ্গে ওভারল্যাপিং করেনি, ইকুয়ালি একটা অ্যারেঞ্জমেন্ট করে রয়েছে। কিন্তু কেউ কারোর সঙ্গে ওভারল্যাপিং করেনি, তাই C4। দেখ, চারটে রয়েছে না? এক, দুই, তিন, চার, চারটে রয়েছে, তাই C4। এবার দেখ অ্যান্ড্রোসিয়াম। অ্যান্ড্রোসিয়ামে এক, দুই, তিন, চার, এই চারটের অ্যারেঞ্জমেন্ট এক রকমের, এইটার এইটার অ্যারেঞ্জমেন্ট আরেক রকমের। ইয়েস অর নো? তার মানে সেই জন্য কি অ্যান্ড্রোসিয়াম 2+4, দুটো আলাদা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চারটে আলাদা অ্যারেঞ্জমেন্ট করে রয়েছে, তাই 2+4। তারপরে দেখ গাইনোসিয়াম, জি স্ট্যান্ড ফর গাইনোসিয়াম। গাইনোসিয়াম কটা রয়েছে? দুটো রয়েছে। অ্যান্ড এই দুটো আছে, কিন্তু ওভারিটা কি, সুপিরিয়র না ইনফিরিয়র? বুঝতে পারছিস না? কিন্তু যখনই আন্ডারলাইন থাকছে, তখন তাকে আমরা কি বলবো? সুপিরিয়র ওভারি। আন্ডারলাইন থাকা মানে সুপিরিয়র ওভারি, আর যদি উপরের লাইনটা দেওয়া থাকতো তখন হয়ে যেত ইনফিরিয়র ওভারি। মাথায় ঢুকলো? সো এখানে আন্ডারলাইন দেওয়া আছে মানে এটা সুপিরিয়র ওভারি। তার মানে এই ফর্মুলাটা দেখে তুই এই ফ্লাওয়ারের সম্বন্ধে বলতে পারবি। কি বলতে পারবি? ফ্লাওয়ারটা কি অ্যাক্টিনোমরফিক একটা ফ্লাওয়ার, যেটা বাইসেক্সুয়াল, যেটার মধ্যে ক্যালিক্স রয়েছে চারটে, দুটোর অ্যারেঞ্জমেন্ট এক রকমের আর দুটোর অ্যারেঞ্জমেন্ট এক রকমের। যেটা রয়েছে ক্যালিক্সের পর, সরি, প্রথমে তোর, হ্যাঁ, ক্যালিক্স, তারপরে করলা। করলা রয়েছে চার, যেটা হচ্ছে ভালভেট প্যাটার্নে রয়েছে, অ্যান্ড চারটেই এক রকমের, তাই C4। আচ্ছা, অ্যান্ড্রোসিয়াম রয়েছে টোটাল ছটা, দুটো একরকম অ্যারেঞ্জমেন্ট, চারটে আরেক রকম অ্যারেঞ্জমেন্ট। গাইনোসিয়াম রয়েছে দুটো, কিন্তু সুপিরিয়র ওভারি, ওভারিটা উপরে রয়েছে। তার মানে এটা ফ্লোরাল ফর্মুলা দেখে ফ্লোরাল ডায়াগ্রামও ড্র করে দিতে পারিস, আবার ডায়াগ্রাম দেখে ফর্মুলাও তৈরি করা যাবে, যাবে তো? তো এইটা প্র্যাকটিস করে আসবে, আমি কয়েকটা ডায়াগ্রাম ক্লাসে করতে দেবো, তার সাথে তোদের ফর্মুলা রেডি করতে হবে। স্যার একটা ডাউট ছিল। বলো। স্যার আমরা কিভাবে ইন্ডিকেট মানে কিভাবে বুঝবো যে তোমার ওভারিটা তোমার সুপিরিয়র নাকি ইনফিরিয়র ডায়াগ্রাম থেকে? এটা ভালো কোশ্চেন করেছিস। এই ডায়াগ্রাম থেকে দেখে বোঝা খুব মুশকিল। আমাদের সিলেবাসে সবই সুপিরিয়র আছে, এটা মাথায় রেখে দেবে। সবসময় স্কুলের পরীক্ষাও কি মানে সুপিরিয়রই দেবে ইউজুয়ালি? হ্যাঁ, সুপিরিয়রই দেবে। স্যার আরেকটা ডাউট ছিল। হ্যাঁ, বলো। স্যার তোমার একদম টপ যে সেপেলটা আছে না, টপ মোস্ট সেপেলের উপরে একটা সার্কেল আছে ছোট, ওটা কি? সার্কেল আছে, ওই সার্কেলটা দিয়ে এটা একটা অ্যাক্সিস ধরা হয়েছে, যেটা দিয়ে কাটতে পারবো আমি। এটা অ্যাক্সিস ধরেছে, ওকে। আর কিছুই না। তো এই ডায়াগ্রামটার এই ফর্মুলাটা প্র্যাকটিস করে আসবে। এখানে A, K, G, C, এই জিনিসগুলো কি? আচ্ছা, P স্ট্যান্ড ফর পেরিয়ান্থ, কিন্তু হ্যাঁ, পি মানে হচ্ছে পেরিয়ান্থ। পেরিয়ান্থ মানে কি? যার মধ্যে সেপালস এন্ড পেটালস কি হয়, ফিউজড কন্ডিশনে থাকে, তাকে বলা হয় পেরিয়ান্থ। এইখানে পার্টটা রয়েছে দেখো, এই পার্টটা ভালো করে রিডিং দেবে একটু। বিআর মানে ব্র্যাকেটেড, ইবিআর মানে ই ব্র্যাকেটেড। তার মানে কে স্ট্যান্ড ফর
ক্যালিক্স, সি স্ট্যান্ড ফর করোলা, পি ফর পেরিয়াম, এ ফর অ্যান্ড্রোসিয়াম, জি ফর গাইনোসিয়াম, বিআর মানে ব্র্যাক্টেড, ই বিআর মানে ই ব্র্যাক্টেড। আর এরকম সাইন মানে মেল, এই সাইন মানে বাইসেক্সুয়াল, আর এই প্লাস করলে ওটা কি হয়ে যাবে তোর মেল। আর দুটো একসাথে থাকলে তাকে আমরা কি বলবো, বাইসেক্সুয়াল।